झारखंड मुख्यमंत्री मैया सम्मान योजना हेतु आवेदन पत्र तो आसो अपना फर्मटा देखी केमনি भरते হবে 1000 টাকা মাসে মাসে লাভ নিতে হবে সরকার যখন দিচ্ছে তখন ছাড়বো আসুন তবে ফর্মটা দেখে নি আগে তবে তো ফর্মটাকে আপনাকে বলে দেবো কীরকম ভরতে হবে প্রথম ফর্মটা ভরতে হবে তবে দ্বিতীয় ফর্মটা ভরতে হবে তো আসো দেখে নি ফর্মটা আগে ফর্মটা এরকম আছে চারটা ফর্ম আছে দুটাই ফর্ম ভরতে হবে বাকি দুটো ফর্ম ওরাই ভরবে তো আসো তো প্রথম নম্বরে আছে ফর্মের আবেদকের নাম যে আপনার ফর্ম যার নামে ফর্ম হবে ওই নামে ওর নাম লিখবো তাহলে এখানে পিতা পতিকার নাম লিখা আছে এখানে বাবার নাম হবে या পতির নাম বিয়ে হয়ে গেছে তো জামাইয়ের নাম না তো বাবার নাম तीसरा নম্বরে আসবে पता গ্রাম মহল্লা তোমার গ্রাম কী আছে লিখতে হবে থানা কী আছে पंचायत কী আছে প্রখণ্ড কী আছে জেলা কী আছে তাহলে এখানে সাইডে লিখে দিতে হবে ঝাড়খণ্ড ঠিক আছে পিন কোড লিখে দিতে হবে 4 নম্বর मतदान पहचानपत्र আর ভোটার কার্ডের নম্বর ভোটার কার্ডের নম্বর লাগবে 5 নম্বর আধার কার্ডের সংখ্যা আধার কার্ডের নম্বর 6 নম্বর লাগবে খাতা সংখ্যা ব্যাংক পাসবুকের অ্যাকাউন্ট নম্বর 7 নম্বরে লিখে চলে আসো आधार कार्ड लिंक আছে কি আছে না अपना हाँ या ना टिक लगाते হবে दिसंबर देखा अगर लिंक ना तो दिसंबर 2024 के बाद आते कैसे है तो आगे अपना के जमा करते হবে कराते হবে लिंक तो बैंक खाता का नाम ना बैंक पासबुक अपना कथा कर এটা লিখতে হবে আইএফসি কোড লিখতে হবে রাশন কার্ড সংখ্যা লিখতে হবে তাহলে আপনার প্যান কার্ড আছে তো লিখতে হবে আছে তো এখানে লিখে দেওয়ার নম্বর না তো লিখতে হবে না ছেড়ে দেবা 12 নম্বরে আছে আপনার কোটি সমান নিয়ে কোটি কিস কোনটা জাতির আপনি আসছেন ওইটা লিখতে হবে 13 নম্বরে আয়ু আপনার জন্ম উমর কত আছে উমরটা লিখতে হবে তাহলে এখানে 14 নম্বরে জন্ম তিথি লিখে দিবা তাহলে 15 নম্বরে आवेदक का पहचान पत्र আপনার কি पहचान আছে আপনার পুরো শরীরে কোনো জায়গাতে पहचान একটা লিখে দিবা 16 নম্বরে आवेदक का मोबाइल नंबर আপনার মোবাইল নম্বর দিয়ে দিবা 18 নম্বরে চলে আসো आवेदक का विवाहित है মানে আপনার বিয়ে হয়েছে কি হয়নি এটা টিক মেরে দেবো তাহলে 18 নম্বরে আছে आवेदक का स्थिति আপনার কি স্থিতি আছে বিধবা আছে তালাকশুদা যা আছে এটা তুমি টিক লাগিয়ে দেবে ঠিক আছে এখন তাহলে চলে এলো সংলগ্ন সব भी प्रमाणित प्रति এটা কি দিছো আপনি ফর্ম আধার কার্ড টিক লাগিয়ে দেবো ব্যাংক পাসবুক এটা টিক লাগিয়ে দেবো রাশন কার্ড এটা লাগবে मतदान पहचानपत्र এটা লাগবে প্যান কার্ড আবার আছে তো ঠিক আছে না হলে কেটে দেবো 6 নম্বরটা আপনাকে টিক লাগাতে হবে তাহলে যে ঘোষণা লেখা আছে পড়ে দেবেন ঠিক আছে তাহলে এখানে যা তারিখে তুমি জমা করবে ফর্মটা তারিখ লিখে দেবা না সিগনেচার লাগবে ঠিক আছে তাহলে আপনার এখানে একটা ফটো লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবো ঠিক আছে এই ফর্মটা এতই ভরতে হবে তাহলে আসবো এবার একটা ফর্ম আরেকটা লাগবে ঠিক আছে ফর্মটা হয়ে গেল আপনার দেখলে ফর্মটা এরকম ভরতে হবে এটা दूसरा फॉर्म अपना আছে सब घोषणा पत्र ঠিক আছে এটাতে লিখতে হবে আপনার নাম যার নামে পড়বে ফর্মটা তাহলে এখানেও লিখতে হবে পিতা या पति का नाम বাবার নাম না তো জামাই আছে তো জামাইয়ের নাম ঠিক আছে জামার নাম আর বিয়া না হয়েছে তো আপনার বাবার নাম লাগবে ওখানে উমর লিখে দেবেন গ্রাম লিখে দেবা পোস্ট থানা पंचायत वार्ड नंबर লিখতে হবে এখানে প্রখণ্ড জেলা মোবাইল নম্বর লিখে দেবা বাস তাহলে এখানে একটা নিচুতে সিগনেচার লাগবে এতই ফর্মটা ভরতে হবে এটা বেশি ভরতে হবে না তাহলে যথায় জমা করবার আছে ওখানে জমা করে দেবা সব কিছু করে রেডি করে বাস